আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে একটা খুব মজার রেসিপি শেয়ার করব। আজকে রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস আর গোটা রসুন দিয়ে মানে আস্ত রসুন দিয়ে। এর জন্য চুই ঝালটাকে ১ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করা, এইটা আপনাদের পরিমাণ মতো দিবেন মাংস অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর এবার দিয়ে দিব হচ্ছে এলাচি, মানে এইগুলো সবগুলো পরিমাণ মতো দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি দারুচিনি, লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর এবার পরিমাণ মতো দিয়ে দিব জিরের গুঁড়ো, আর এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, সবগুলোই পরিমাণ মতো। এবার একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিব যেহেতু ঝাল ঝাল হবে। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এবার আমি সবগুলো ভালো করে মিক্সড করে নিব যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায়। আর আজকে ঠান্ডার জন্য আমার ভয়েস পুরা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা আবার মনে করবেন না যে এটা আবার কে ভয়েস দিচ্ছে, আমিই দিচ্ছি, কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর কি। যাই হোক, এবার অল্প একটু পানি দিয়ে দিব এই মিক্সটাতে, মানে আমি যেটা মাখিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। আর মাখানোতেই দেখেন মানে রান্না করার আগে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে এবার কিন্তু মোটামুটি মাখানো শেষ। আর এই যে আমি রসুনগুলো নিয়ে নিয়েছি, এইগুলো কিন্তু আমি আস্ত ইউজ করব। এটা যখন মাংসটা কষে আসবে, কষানো হয়ে যাবে, তখন আমি রসুনটা এটা পুরোটা আস্ত দিয়ে দিব। আর এই আস্ত রসুনটা খেতে কিন্তু খুবই মজা। আর এই যে মাংসটা কিন্তু আমি কষাতে দিয়ে দিয়েছি, মাংস কষানো হয়ে যাচ্ছে। এই যে মাংস কিন্তু অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে। আর এই যে আমি চুই ঝালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, ওইটা আমি সাইজ মতো কেটে নিয়েছি। কেটে নিয়ে পিস করে নিয়ে এবার হচ্ছে আমি দিয়ে দিব মাংসটাতে। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। আর এইবার দিয়ে দিব ওই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গোটা রসুন, ওই গোটা রসুনগুলো দিয়ে দিব। এই যে এবার আমি সবগুলো ভালো করে একদম মিক্সড করে নেব। আর এটা দেখতেই কিন্তু খুব বেশি লোভনীয় লাগছে। এবার আমি পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিব পানি। আর খুব বেশি পানি দিব না, একটু মাখো মাখো থাকবে। আর এরকম চুই ঝাল আর হচ্ছে রসুন দিয়ে তরকারিটা রান্না করলে একটু মাখো মাখো থাকলেই খেতে বেশি ভালো লাগে। এই যে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর এবার একটু শুকনা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই যে মাংস কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে, একদম গরম গরম গোটা রসুন দিয়ে চুই ঝালের মাংস। এইটা খেতে যে কী পরিমাণ মজা, আপনারা রান্না না করে খেলে আসলে বুঝতেই পারবেন না। এই যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে সালাদও নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এইভাবে হচ্ছে গোটা রসুন দিয়ে চুই ঝাল দিয়ে গরুর মাংস আজকে ফার্স্ট টাইমই রান্না করেছি। আর খেতে মাশাল্লাহ এত বেশি মজা হয়েছিল। আপনারা যারা এই খাবারটা এইভাবে খেতে পছন্দ করেন, এই রেসিপি যেভাবে দেখিয়েছি ওইভাবে রান্না করে খেতে পারেন, খুবই খুবই মজা লাগে খেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই কিন্তু আফসানা স্টোরিজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।